বুখারীর হাদিস, রাসূল বলছেন তাকবীরের আওয়াজ যত দূর যায় শয়তান বায়ু সাল্টে সাল্টে পালায়। কথা বলেন। ইস্তেমান্দুরের কর্মীরা যখন তাকবীর দেয়, 10 জন তাকবীর দেয়, বেঈমান তাগুত জালেম শক্তি মনে করে হাজার হাজার লোক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বদরের প্রান্তরে 313 জন যুদ্ধ করেছিল, বাতিল শক্তি মনে করেছিল হাজার হাজার মানুষ, তারা সেখান থেকে পলাতে বাধ্য হয়েছিল। আগে এরকম নারে তাকবীর স্লোগান দিলে মানুষ টার্গেট করত যে এক স্লোগান দেয় কিনারে দেখ মনে হয় অমুক দলের লোক, ঠিক কিনা? টার্গেট করে রাখতো যেটা জামাতের লোক মনে হয় নারে তাকবীর স্লোগান দিচ্ছে, দেখ এর নাম লিস্ট করে রাখ। সকালবেলা মামলা দিস, মাহফিলের স্লোগান দিয়েছে নারে তাকবীর, মাহফিলের স্লোগান দেওয়ার কারণে মামলা খেয়েছে, এমন দৃষ্টান্ত আমাদের কাছে আছে। কথা বলেন। আমরা এই কোরআনের মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলে জানাই দিতে চাই, নারে তাকবীর আল্লাহু আকবার এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়, এটা জামাতের স্লোগান নয়, জাসদের স্লোগান নয়, বাসদের স্লোগান নয়, চরমনার স্লোগান নয়, আওয়ামী লীগের স্লোগান নয়, বিএনপির স্লোগান নয়। নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে বলেছে আল্লাহ। কথা বলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তাআলা নবীকে বললেন, হে নবী আপনি উঠুন, আপনার রবের নামে তাকবীর দিন। কথা বলেন। এই জন্যই কোরআনের মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলে জানাই দিতে চাই যে আল্লাহু আকবরের ধ্বনির সাথে আমাদের অতপ্রত জড়িত আছে। সে আল্লাহু আকবরের তাকবীর আমাদের মন থেকে কেউ মুছে ফেলতে পারবে না। কথা বলে। যেদিন আমরা এই দুনিয়ায় এসেছিলাম একটি শব্দ দিয়ে ডান কানে আজান দেওয়া হয়েছিল, সে শব্দটাই ছিল আল্লাহু আকবার। বাম কানে আরেকটি শব্দ দিয়ে ইকামত দেওয়া হয়েছিল, সে শব্দটাই ছিল আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন প্রতিদিন আজান দেয় যে শব্দ দিয়ে, আজান দেয় যে শব্দ দিয়ে, সেই শব্দটাই হলো আল্লাহু আকবার। মুসলমানের সর্বোৎকৃষ্ট সর্বোত্তম ইবাদত নামাজ। নামাজে দাঁড়িয়ে বলে আল্লাহু আকবার, রুকুতে যেতে বলে আল্লাহু আকবার, সিজদায় যেতে বলে আল্লাহু আকবার। আবার যেদিন আমাদের মরণ হয়ে যাবে একটি শব্দ দিয়ে আমাদের জানাজার নামাজ আদায় করানো হবে, সেই শব্দটাই হলো আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান তৌহিদি জনতা যে আল্লাহু আকবরের ধ্বনির সাথে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পর্ক আছে। পৃথিবীর এমন কোনো পরাশক্তি নাই, পৃথিবীর এমন কোনো বাতিল নাই, পৃথিবীর এমন কোনো তাগুত শক্তি নাই, পৃথিবীর এমন কোনো স্বৈরাচার শাসক নাই। একজন মুমিন মুসলমানের কণ্ঠ ভেদ করে আল্লাহু আকবরের ধ্বনিকে স্তব্ধ করে দিতে পারে, তারপরেও তাকবীর হয় না। এই ঈমান থাক। বলেন নারে তাকবীর। মানে এখনো টার্গেট করার লোক আছে নাকি? মানে এখনো ভয়ে আছেন যে কেউ ধরে নিয়ে যাবে এমন ভাবছেন? তাকবীর দেন, নারে তাকবীর। মানে আপনাদের যদি তাকবীর শিখাতে হয় তাহলে ওয়াজ করবো করে। আল্লাহ আল্লাহ কবুল করুন। তেলাওয়াত করেছে সূরা কাউসার। কোন সূরা? জবাব দেন। রাসূল বলছেন যারা ঠিকঠাক জবাব দিতে পারে না ওগুলো বোবা শয়তান। কার কথা? এখন আপনি যদি শয়তান হতে চান তাহলে চুপ করে থাকবেন। কেউ নিয়ত করে এসেছে কথাবার্তা ঠিকঠাক বলা যাবে না, চুপ করে থাকবা, যা কয় শুনবা, এমন কিছু? বলেন কোন সূরা? জোরে বলেন। জোরে হলো না? সামনে তো ট্রেনিং দেওয়ার সময় আসতেছে। আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঁজা খাই, 5 ওয়াক্ত সিল মারো তারে। এবার সে যত অকাম করবে তার ভাগী হও তুমি, কবরে দেখাও বাড়ি। কথা বলেন ভাই। এটা বাস্তবতা, এটা রাজনৈতিক মঞ্চ না, কিন্তু ঈমান তো বাঁচাতে হবে ভাই। আপনি তো একজনের জন্য জাহান্নামে যেতে পারেন না, আপনি একজনকে সিল মেরে তো কবরে আযাবে ভুগতে পারেন না, কিন্তু বাস্তবতা তো এটাই বলে আপনি যাকে নেতা বানাচ্ছেন সে নেতা করছে খারাপ কাজ, সে করছে কি গম। এই যে ভাই বলেছে গম চুরি, এখন তারও একটা ভাগ আপনি পাবেন। বানিয়েছেন তো আপনি, দোষ তো তার একা না, ঠিক কিনা? এজন্য এদিক ওদিক যাওয়া যাবে না, ঠিকঠাক মতো কাজ করতে হবে। সামনে দিন আসতেছে, ইসলামের প্রতি কথা বলার, ইসলামের প্রতি মজবুত ঘাঁটি তৈরি করার। কথা বলেন ঠিক কিনা? এবার স্লিপ করলে কিন্তু একেবারেই শেষ, মনে রাখবেন। মানে মার খেয়েছে হিফাজত খিলাফত আর জামাত ইসলাম এবার কিন্তু গোষ্ঠী সহ কোপাবে, কোনো লাইন হবে না। কিন্তু এজন্য ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, আমাদের এক কাতারে কাতারবদ্ধ হতে হবে, একসাথে সকলে মিলিত হয়ে ইসলামের রাজ বাংলাদেশে কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তেলাওয়াত করেছে সূরাতুল কাউসার। কোন সূরা? নাজিল হয়েছে রাসূলের মাক্কি জীবনে, এজন্য মাক্কি সূরা বলে। সুবহানাল্লাহ বলেন। একটি রুকু, কয়টি রুকু?
আয়াত সংখ্যা 3টি। কয়টি? 3টা আয়াতে একটা সূরাকে আল্লাহ সমাপ্ত করেছেন, নামটা সূরাতুল কাউসার। রাসূলের মক্কি জীবনে নাজিল হয়েছে। ছোট্ট একটি সূরা, এক লাইনে শেষ। আমি ছোট মানুষ, খুব বেশি জ্ঞান আমার নাই, এজন্য ছোট্ট সূরাটি তেলাওয়াত করেছি। আর দেখবেন ছোটখাটো জিনিস যদি ভুলে যায় একটু স্মরণ করে দিলেই মনে পড়ে যায়। কথা বলেন। আসুন একটু জবান খুলে তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনারা পারেন না তাই তো? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআন তেলাওয়াতের প্রত্যেকটি হরফে হরফে কয় নেকি? 10 নেকি। কতগুলো নেকি হলো আপনি হিসাব করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় আমি আল্লাহ আ'তাইনাকা নবী আপনাকে দান করেছি কাউসার। হে নবী, আমি আল্লাহ তাআলা আপনার নামে হাউজে কাউসার নামক নিয়ামতকে রেজিস্ট্রেশন করে দিয়েছি। অনেকেই চুপ করে থাকলেন। আল্লাহর নবী হাউজে কাউসারের মালিক হলেন, নবীর নামে রেজিস্ট্রেশন করে দিলেন। আমরা উম্মত হয়ে খুশি হতে পারিনি। আরে দলের নেতা যদি মার্কা পায়, স্লোগানের পর স্লোগান। আরে আমার নবী হাউজে কাউসারের মালিক হলেন, উম্মত যদি খুশি হতো বলতো সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, হাউজে কাউসার কি? আমার আল্লাহ আমাকে দান করলেন হাউজে কাউসার। হাউজে কাউসারের পানি মধুর থেকে মিষ্টি হবে আর দুধের থেকে সাদা হবে। কিয়ামতের দিন যে বান্দা বান্দি আমার হাত থেকে একটু হাউজে কাউসারের পানি খাওয়ার সৌভাগ্য হবে, তার আর কোনো দিন পানি পিপাসা লাগবে না। সম্মানিত দিনী ভাইরা, এখানেই শেষ নয়। আল্লাহর নবী বলেন, একবার যে বান্দা বান্দি হাউজে কাউসারের পানি খাওয়ার সৌভাগ্য হবে, ওই বান্দা বান্দিকে, ওই উম্মতকে আমি নবীর জন্য সুপারিশ করে জান্নাতের মেহমান বানিয়ে দেওয়া ওয়াজিব হয়ে যাবে। তো ভাই, কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি? আধা হাত উপরে সূর্য থাকবে, মাটিগুলো পুড়ে তামা তামা হয়ে যাবে, পিপাসার যন্ত্রণায় মানুষের জিহ্বাগুলো বের হয়ে যাবে ওই দিন। আর ওই দিন কিয়ামতের দিন তার থেকে সৌভাগ্যবান আর কেউ হবে না যে নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি খাওয়ার সৌভাগ্য হবে। আল্লাহ যেন আমাদের সেদিন নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি খাওয়ার তৌফিক দান করেন। দ্বিতীয় আয়াতে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা। নবী হে, বন্ধু হে, রাসূল হে, যেহেতু আমি আল্লাহ তাআলা আপনাকে দান করলাম কাউসার, সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন আর কুরবানি করুন। সুবহানাল্লাহ। আল্লাহ দান করলেন কাউসার, রাসূলকে বলতেছেন নামাজ পড়বেন আর কুরবানি করবেন। আদেশটা কি শুধু রাসূলের উপরে না, আমাদের উপরেও? সম্মানিত দ্বীনি ভাইরা, 3 নম্বর আয়াতে বলছেন, ইন্না শানিআকা হুয়াল। হে নবী, আপনাকে যারা লেজ কাটা বলছে, আপনাকে যারা নির্বংশ বলছে, আপনাকে যারা হাতখোড়া বলছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি লেজ কাটা নয়, আপনি নির্বংশ নয়, আপনি হাতখোড়া নয়। যারা আপনাকে লেজ কাটা বলছে, ওদের লেজ আমি আল্লাহ কেটে দেব। আপনি গ্রামের মাতব্বর, খেয়াল করেন, মানুষজন আপনাকে মানে, যাচ্ছেন এই ষাটখালি বা শান্তির বাজারের রোড দিয়ে, ব্রিজ পার হয়ে ডানের পাশে দেখেন গ্যাঞ্জাম দেখেছে, রাস্তার সাইডে 2 জন মারামারি করছে, লোকজন চারিপাশে মৌমাছির মতো লেগে আছে, কেউ ঠেকাচ্ছে না, মারামারি দেখছে। এমন লোক আছে না? মানে মারামারি কেউ করে, কেউ মজা পায় যে করুক, দেখি কেমন লাগে, ঠিক কিনা? অনেকে আবার বাদিয়েও দেয়, যাক ওই দিকে যাচ্ছি না। তো মাতব্বর যাচ্ছে, যে হঠাৎ করে সেখানে যাওয়ার পরে 2 জনের গালে 2 চড় মেরে দিয়েছে। এটা কি বিচার হলো? বলেন, এটা কি প্রকৃতপক্ষে একজন বিচারকের বিচার হলো? মাতব্বরের বিচার হলো? যদি সুষ্ঠুভাবে বিচার করতে হয় সেখানে সে যাবে, বিস্তারিত শুনবে, ভাই কি হয়েছে এখানে, একে মারছে কেন, কেন মারলো, দোষ কার?
আসলে দোষ কার আর কার দোষ না এটা শোনার পরে এরপরে না একটা চল মারলে মানায়, ঠিক কিনা? হুট করে যেমন হঠাৎ করে যেমন কোনো কিছুর বিচার করা যায় না, কোরআনুল কারীমের শুধুমাত্র আয়াতে কারিমার বঙ্গ অনুবাদ জেনেই পূর্ণাঙ্গ অর্থ জানা যায় না, জানতে হয় শানে নজুল, ঠিক কিনা? মনে রাখবেন প্রিয় দিনী ভাইরা, তাফসীরুল কোরআন মাহফিল তাফসীর করার মতো যোগ্যতা আমাদের নাই। এই বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিলের উদ্ভাবক যিনি ছিলেন তিনি আমাদের নয়নের মধ্যে কলিজার টুকরা কোরআনের পাখি আল্লামা সাইদী। কোরআন বাই কোরআন কত চমৎকার করে তাফসীর করতে হয় এটা মানুষকে শিখাইছেন তিনি। আগের মানুষ তাফসীরুল কোরআন মাহফিল লিখতে পারতো না, জানতো না কেমন করে তাফসীরুল কোরআন মাহফিল তাফসীর করতে হয়, তাফসীর মাহফিল দিতে হয়। আগে লিখতো মানুষ ওয়াজ মাহফিল, ইসালে সওয়াব মাহফিল। একথা অস্বীকার মতো করার মতো ক্ষমতা কারণ নাই। আপনি বিশ্বাস করলেও ঠিক, না করলেও ঠিক, তাফসীরুল কোরআন মাহফিলের জনক আমাদের নয়নের মণি কোরআনের পাখি আল্লামা সাইদী। ও ভাই, তাফসীর করতে হলে কমসে কম 5টা জিনিস থাকতে হবে। 1 নম্বর তেলাওয়াত, 2 নম্বর বঙ্গ অনুবাদ, 3 নম্বর নাজিলের প্রেক্ষাপট, 4 নম্বর ব্যাখ্যা, 5 নম্বর শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। কমসে কম 5টা জিনিস থাকতে হবে। মোট 17টা গুণ থাকলে তাকে তাফসীর কারক বলা হয়, তবে সর্বনিম্ন 5টা। কয়টা করেছি? তেলাওয়াত, বলেছি বঙ্গ অনুবাদ, এবার জানতে হবে নাজিলের প্রেক্ষাপট। সুবহানাল্লাহ বলেন। কেন নাজিল হলো, কোন কারণে নাজিল হলো, কোন সময় নাজিল হলো? এ তো একটা পূর্ণাঙ্গ সূরা। শুধু একটি পূর্ণাঙ্গ সূরা নয়, কোরআনুল কারীমের একটি শব্দ আল্লাহ তাআলা এমনিতে নাজিল করেন নাই, নাজিলের পিছনে রয়েছে বিশাল বিশাল কারণ। আপনি কোরআনের কাছে যা প্রশ্ন করবেন তাই উত্তর দিবে। আপনার কোন সমস্যা সেটা প্রশ্ন করতে দেরি হবে, কোরআনকে উত্তর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। কোরআন এমন একটি জীবন্ত গ্রন্থ। আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন আমার এই নাজিলকৃত কিতাব তথা কোরআনুল কারীম পৃথিবীর এমন কোনো সমস্যা নাই, এমন কোনো বিষয় নাই যেই বিষয় সম্পর্কে আমি কোরআনুল কারীমের মধ্যে বলি নাই, তথা এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান এ কোরআনুল কারীমের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। ক্ষুদ্রা তো ক্ষুদ্র, বিন্দা তো বিন্দু, হাটঘাট মাঠ নদী নালা খালবিল, পাহাড় পর্বত আসমান জমিন, দুনিয়া আখিরাত, ছেলের কথা, মেয়ের কথা, মায়ের কথা, বাবার কথা, ভাইয়ের কথা, বোনের কথা, ঘুমের কথা, চৈতন্যের কথা, ওঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, ঘর সংসার, রাষ্ট্রীয় পার্লামেন্ট, অর্থনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, পৌরনীতি, ভূমিনীতি, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আর রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত পৃথিবীর এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান এ কোরআনের মধ্যে নাই। আস্তে করে বলেন মারহাবা। কবিতায় চমৎকার করে বলছেন কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। মারহাবা বলেন। এটা জীবন্ত গ্রন্থ, এটা বর্তমান গ্রন্থ, কখনো অতীত হয়ে যায় না। কোরআন হয়তো আপনার জীবনের সাথে মিলে যাবে অথবা মিলবে না। কোরআনের মতটা হয়তো আপনার জীবনের মতের সাথে মিলবে অথবা মিলবে না। যদি কোরআন অনুযায়ী কোরআনের মতের সাথে আপনার মত মিলে যায় আলহামদুলিল্লাহ, আর যদি না মেলে আপনার জীবনটা কোরআনের মতো করতে হবে। আপনার আমার জীবনে ভুল আছে, কোরআনের মধ্যে ভুল নাই। আমার আপনার ভুলে ভরা জীবন, কোরআন অনুযায়ী করে ঈমান নিয়ে কবরে যাওয়াটাই মূল সফলতা। তাই তো বলছে কবি কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। মারহাবা মানে বলে দেবো, তারপরে বলবেন, বলেন মারহাবা। যদি প্রশ্ন করো নাম কি তোমার হে প্রাণপতি, আপনি যদি প্রশ্ন করেন কি নাম তোমার, প্রত্যেকটা কোরআনের উপরে সেটা লেখা থাকে। যদি প্রশ্ন করো নাম কি তোমার হে প্রাণপতি, উত্তর দিবে ইন্নাহু লা কোরআনুল কারীম। আল্লাহু আকবার।
যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহি মাহফুজ ঠিকানাহীন নই। বলো পৃথিবীতে আছে কি ভাই, পৃথিবীতে আছে কি ভাই এমন কোন গ্রন্থ? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। আল্লাহ নবীর জীবনের উপরে কোন সময়ে সূরা নাজিল হলো শুনুন। আল্লাহ নবীকে সাহাবারা খুঁজে পাচ্ছেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন রাসূলকে আমরা খুঁজে পাচ্ছি না, আমাদের চিন্তার অন্ত নাই। আল্লাহর নবীকে যদি না খুঁজে পাই, আল্লাহর নবীকে যদি না খুঁজে পাওয়া যায়, নবী যদি দুনিয়াতে বেঁচে না থাকে, আমাদের বেঁচে থাকা না থাকা সমান। তিনি বলেন কেননা আমরা আমাদের নবীকে আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের সম্পদ, এমনকি আমাদের জীবনের থেকেও আমরা নবীকে বেশি ভালোবাসতাম। ও ভাই, তাই যদি বাঁচা না যায় তাকদীরে জান্নাত হবে না। নবীকে যদি আপনি সব থেকে বেশি না ভালোবাসতে পারেন, কিয়ামতের দিন নবীর শাফায়াত তাকদীরে জুটবে না। আল্লাহর নবী সাহাবারা বলেন দীর্ঘ সময় খোঁজাখুঁজি করতে লাগলাম, খুঁজে পেলাম না। দুপুর পার হয়ে বিকাল ঘনিয়ে আসলো, সন্ধ্যা হবে হবে এমন ভাব। লক্ষ্য করলাম কে যেন কাবা শরীফের বারান্দায়, কাবা ঘরের বারান্দায় মাথাটা নিচ করে হেলান দিয়ে বসে আছে। আমরা একটু এগিয়ে গেলাম, লক্ষ্য করলাম যিনি বসে আছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত দ্বীনী ভাইরা, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। কখন নাজিল হলো সূরাটি? আল্লাহর নবী সাহাবারা বলেন আমরা একটু এগিয়ে গেলাম, লক্ষ্য করলাম আল্লাহর নবীর মন খারাপ, ভারাক্রান্ত হৃদয়, ব্যথা ভরা মন। শুধুই মনই খারাপ না, আল্লাহর নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আল্লাহর জমিন ভিজে যায়। ও ভাইয়েরা, আসলে সাহাবারা বলেন আমরা একটু জিজ্ঞেস করতে চাইলাম, ওগো আল্লাহর নবী আপনি কেন কান্না করেন? সারাদিন খোঁজাখুঁজি করছি, আপনাকে খুঁজে পেলাম না, এখন খুঁজে পেলাম, এখন দেখি চোখে পানি, কেন কান্না করেন? সাহাবারা বলতেছেন একটু জিজ্ঞেস করতে চাইলাম, প্রশ্ন করতে চাইলাম বিনয়ের সাথে, কিন্তু প্রশ্ন করতে পারলাম না। আমাদের গায়ের শক্তি কেমন যেন ফুরিয়ে গেল, কথা বলার শক্তি কেমন যেন ফুরিয়ে গেল, আমাদের পশমগুলো শিউরে উঠলো। আল্লাহর নবী বসে বসে কান্না করে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করি। আল্লাহু আকবার। সাহাবারা বলেন রাসূল কাঁদতেছে, আমরা কথা বলতে পারলাম না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। দেখবেন অনেক সময় চোর ঘরে ঢুকলে আপনি ধরবেন কি মারবেন কি লোক ডাকবেন, এটা মানুষ হতভম্ব হয়ে যায়, চোর অনেক সময় পালায়ে যায়। বিপদ আসলে কি করতে যে কি করব মনে, আরে সব থেকে আবেগের জায়গা রাসূল। রাসূল কান্না করে, সাহাবারা তো স্থির থাকতে পারেন না, সাহাবীদের চোখে পানি। আর সাহাবা আল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী কাঁদতে আছে, বসে বসে কান্না করে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করি। দীর্ঘ একটা সময় কাঁদতেছি, কাঁদতে কাঁদতে আমরা কান্না করতে আছি। হঠাৎ লক্ষ্য করলাম আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার নবীর মুখে মিষ্টি একটা হাসি বের করে দিয়েছে। ও ভাই একটু বলেন সুবহানাল্লাহ। এত সময় নবী কান্না করছেন, সাহাবারা কান্না করছে, নবী এখন হাসলেন, উম্মত হয়ে যারা খুশি হয়েছেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবারা বলেন আল্লাহর নবীর মুখে হাসি দেখে আমরা কেমন যেন নতুন করে জীবন ফিরে পেলাম, কথা বলার শক্তি ফিরে পেলাম। আমরা একটু এগিয়ে গেলাম, বিনয়ের সাথে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর নবী আপনার সাথে আমরা কোনোদিন বেয়াদবির স্বরে প্রশ্ন করি নাই, কথা বলি নাই, আমরা একটু বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই। দীর্ঘ সময় লক্ষ্য করলাম আপনি কান্না করছেন, আবার হেসে দিলেন। আপনার কান্নার পিছনেই বা কারণ কি ছিল, আর হাসির পিছনেই বা কারণ কি? যদি একটু মেহেরবানি করে আমাদেরকে বলতেন,
আমরা আপনার সাহাবা, আমরা আপনার উম্মতদের মাঝে বলে দেওয়ার ব্যবস্থা করতাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বললেন, শোনো আমার সোনার সাহাবারা, এদিকে কান লাগান। আল্লাহর নবী বললেন, আমার কান্নার পিছনের কারণ হলো তিনটা। কয়টা? জোরে বলেন। আর হাসির পিছনের কারণ, তৌহিদে জনতা, আপনাদের কিসে কারণ শোনার ইচ্ছা আছেনি? জোরে বলেন, আছেনি? কার কার আছে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে এত জ্ঞানী করেছিলেন যে জ্ঞান আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছেন, ওই জ্ঞান পৃথিবীর আর কাউকে দান করে নাই। আল্লাহর নবী বললেন, শোনো আমার সোনার সাহাবারা, আগে তোমাদের কান্নার কারণ বলি। কারণ দুঃখের পরে যদি সুখ আসে, সে সুখটা বড় মধুর হয়। ও ভাই, কষ্ট না করলে সুখ কি জিনিস বুঝে আসে না। মানুষ দীর্ঘ সময় কষ্ট করার পরে জীবনের পড়ন্ত বিকালে যখন সুখ আসে, সুখের দিনে মানুষ সুখের জন্য চোখে পানি চলে আসে। আছে না? ইন্নামা আল উসরি ইসরা, ফাইন্নামা আল উসরি ইসরা। আল্লাহ বলছেন, দুঃখের পরে সুখ আসে, আবার সুখের পরে দুঃখ আসে। দুঃখ আর সুখ মিলেই মানুষের জীবন। একজন মানুষ যদি মনে করে আমি সারা জীবন সুখেই থাকবো, অসম্ভব। হতে কোন মানুষই কমপ্লিটলি সুখী নয়। কারোর স্বামী ভালো, স্ত্রী খারাপ, কারোর স্ত্রী ভালো, স্বামী খারাপ, কারোর ছেলে মেয়ে কথা শোনে না, কারোর সম্পদ নিয়ে গ্যাঞ্জাম আছে, কারোর প্রতিবেশী ভালো না। কোনো না কোনো দিক থেকে অনেক মানুষ, একজন মানুষ সব দিক থেকে সুখী কিন্তু শরীর অসুস্থ। আছে না? মানে পরিপূর্ণ সুখী মানুষ খুঁজে আপনি পাবেন। অনেক সুখী মানুষ মেয়ে বিয়ে দিয়েছে, ভালো দেখে দিলে এখন মেয়ে যাবো, ওই মেয়েরে পিটায়। সুখ হলো? আরে মেয়ে যদি বাবার বাড়ি ফোন দিয়ে কান্না করে, পৃথিবীর সব সুখ নিমিশেই শেষ হয়ে যায়। ও ভাই, যারা জামাই হয়েছেন, বিবাহ করেছেন, খবরদার বউ পিটাবেন না। আপনি যদি বউ পিটান, আপনার মেয়ে হওয়ার পরে আরেকজনের বাড়িতে দেবেন, জামাইও আপনার মেয়ে পিটাবে। কামাতা দিনু তুদানু, যেমন কর্ম করবা তেমন। সম্মানিত দিনী ভাইরা, কান লাগান। আল্লাহর নবী বলেন, আমার কান্নার প্রথম কারণ হলো সন্তান হারানোর ব্যথা। কি হারানোর ব্যথা? সন্তান হারানোর ব্যথা। রাসূল বলছে, আমার আল্লাহ তাআলা আমাকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে তিনটা কন্যা, তিনটা পুত্র সন্তান, 4টা কন্যা সন্তান দান করেছে। সুবহানাল্লাহ বলেন। কোনো বর্ণনা এসেছে 4টা পুত্র সন্তান, 4টা কন্যা সন্তান, তবে 3টা পুত্র সন্তান, 4টা কন্যা সন্তান, এই বর্ণনাটাই বেশি সহি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহ, আমার 4টা কন্যা সন্তান এখনো জীবিত আছে। আমার মেয়েরা যখন আমাকে আব্বু আব্বু বলে ডাকে, আমার সারা দিনের সব ক্লান্তি দূরীভূত হয়ে যায়। আমার মেয়েরা যখন আমাকে আব্বু আব্বু বলে ডাকে, আমার সব ক্লান্তি যেন দূর হয়ে যায়। ও ভাই, যাদের মেয়ে আছে তারাই বুঝবেন মেয়ে আর বাবার মধ্যে সম্পর্কটা কত গভীর। এ ওয়াজ আসলে ওয়াজ করে বোঝানো সম্ভব নয়। আমি দেখেছি এই দুনিয়ায় সব থেকে বাবার বেশি খোঁজ নাই, যে তিনি হলেন কলিজার টুকরা সন্তান। 5 বছর পর আল্লাহ আমাকে একটা মেয়ে দান করেছে, তার বয়স এখন 7 বছর। আল্লাহর কসম করে বলছি, কোরআন আমার হাতে, আমার মেয়ে আমাকে যে খোঁজ নেয়, আমার বিবিও কোনোদিন এত খোঁজ নিতে পারে না। ছোট্ট মেয়ে বলে, আব্বু বেশি চিল্লাবা না, গলা ভেঙে গেলে পরের দিন ওয়াজ করতে পারবা না। ও ভাই, মেয়ের প্রতি বাবার কত দরদ। আগে বাড়িতে গেলে ব্যাগ নিয়ে নেয়, ওর মাও নিতে পারে না। আল্লাহু আকবার। এজন্যই রাসূল বলেছেন, মেয়ে হলো বরকত। সুবহানাল্লাহ। যার ঘরে একটা মেয়ে একটা জান্নাত, যার ঘরে 2টা মেয়ে 2টা জান্নাত, যার ঘরে 3টা মেয়ে 3টা জান্নাতের মালিক আল্লাহ তাকে বানিয়ে দিবে। সুন্দরভাবে লালন পালন করবেন, ভালো জামাইয়ের হাতে তুলে দিবেন, কোরআন হাদিস শিক্ষা দিবেন, 3টা জান্নাতের মালিক আপনি। নবী বলেন, কিন্তু দুঃখের ব্যাপার হলো
আমার 3টা পুত্র সন্তানের একটু বেঁচে নাই, ছোট্টবেলায় একে একে সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সন্তান মারা গেছে, সেই সন্তানের কথা আজ মনে পড়েছে, তাই আমার চোখে পানি। কথা বলে আল্লাহ নবী বলেন, আমার সোনার সাহাবারা, আমি তো শুধু নবী নয়, আমি হলাম বাবা, আর বাবা হয়ে সন্তান যদি বিদায় হয়ে যায় বাবার মনে কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। সন্তান আর বাবার মধ্যে এত মায়া আল্লাহ দান করেছেন, সন্তান যদি বিদায় হয়ে যায় বাবার মনে কষ্ট লাগে। আরে সন্তান বিদায় হয়ে যাওয়া তো অনেক দূরের কথা, একটা পরিবারে ছোট্ট একটা সন্তান যদি অসুস্থ হয়ে যায়, ঘুম থাকে না, খাওয়া থাকে না, চিন্তার অন্ত থাকে না, ঘুমে সারা রাত মা জননী ঘুমাই না, সারা রাত মা জননী জেগে জেগে আল্লাহর কাছে নামাজ পড়ে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে দোয়া করে, আল্লাহ প্রয়োজনে তুমি আমার জীবনটা নিয়ে নাও, বিনিময়ে আমার সন্তানকে সুস্থ করে দাও। এটা হলো মা, এটা হলো বাবা। বাবার বৃষ্টিতে পাড়ি দিয়ে খাল নদী পার, মাথার ঘাম পায়ে ফেলে জোগাই রে আহার, বটবৃক্ষের মতো বাবা দিয়ে শীতল ছায়া, ধীরে ধীরে বড় করে দিয়ে প্রাণের মায়া। ঘৃণা করে দেয় না ফেলে, ঘৃণা করে দেয় না ফেলে, হোক না সন্তান কানা খোড়া, 2 জোড়া জুতা বানাই দে তোরা, 1 জোড়া দেব মাকে আর 1 জোড়া দেব মোর বাবাকে। কবি বলেন, সন্তান তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে মায়ের পায়ের জুতাও পরিয়ে দাও, তবে 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবা না। যারা মাকে ভালোবাসো না, বাবাকে ভালোবাসো না, ওয়াজ শুনে লাভ হবে না। তোমাদের জোয়ানেরা যুবকেরা ওয়াজ অনেক ছিল, যেহেতু আমি দ্বিতীয় বক্তার সময় আমার শেষ, একটু অনুরোধ করে যায়, যাদের মা বাবা জীবিত আছে খেদমত করুন, তকদির ভালো হয়ে যাবে, জীবনে কোনোদিন অভাব হবে না। মা বাবার দোয়া যদি থাকে সন্তান বিপদে পড়ে থাকতেই পারে না। ও ভাই, মা বাবার দোয়া তো আল্লাহ ফেরায় না, নবী গ্যারান্টি দিয়েছে, সন্তান যদি বিপদে থাকে মা বাবা যদি দোয়া করে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নেয়। যাদের মা বাবা মারা গেছে দোয়া করবেন, আল্লাহ যেন মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। কান্নার 1 নম্বর কারণ সন্তান হারানোর ব্যথা, কান্নার 2 নম্বর কারণ নবী বলতেছেন আপন জনদের থেকে কষ্ট পাওয়া। কারণ নবী বলছেন, আমি এই কোরআনের দাওয়াত দিয়েছি, সব থেকে বেশি কষ্ট দিয়েছে আমার আপন জনেরা। আমার আপন চাচা প্রথমেই বাধা দিয়েছে, গালি দিয়েছে, ধ্বংস কামনা করেছে। আমার আপন চাচা আবু লাহাব আমাকে পাথর মেরেছে, সেই দিন আমার কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ, আমি দাওয়াত দিতাম লা ইলাহা। ও ভাই, নবী কালেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, পাথরের আঘাত খায়, গালি খায়। আমরাও কালেমার দাওয়াত দিই, মিষ্টি খাই, হাদিয়া পাই, মেসাক করা সুন্নত আমরা মেসাক করি, পাগড়ি বান্ধা সুন্নত আমরা পাগড়ি বান্ধি, মিষ্টি করা সুন্নত আমরা মিষ্টি খাই। খান বাবা সুন্নত পালন করেন, সমস্যা নাই, কিন্তু মার খাওয়া, জেল খাটাও যে সুন্নত, এই সুন্নত পালন করবে কয়জন? কথা বলে। ও ভাই, পালন করা লাগবে কিনা? মানে সুবিধাবাদী জিন্দাবাদ, যে দল ক্ষমতায় আসে সে দল আমার, যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরো, কোনো সমস্যা? বড় ভাই আওয়ামী লীগ, মেজে ভাই বিএনপি, সেজে ভাই জামাত, আর একজন জাতীয় পার্টি, দল যেটাই ক্ষমতায় আসুক আমাদের কেউ কিছু কবে না। আল্লাহ বলে, মরিয়ে দেখ কবরে, মুনাফিকের কাতারে যাবি, জাহান্নামের তলদেশে স্থান হবে। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, মিষ্টি খাওয়া সুন্নত খান, আমি বাধা দেব না, তবে মনে রাখবেন 1-2 বছর নয়, আমার নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের রাজ কায়েম করার কারণে আমার নবী 1-2 বছর নয় 3 বছর সাহাবে আবু তালেবের জেল খেটেছে। একটা সুন্নাত পালন করবেন, একটা সুন্নাত করবেন না, পুরোপূর্ণ পরিপূর্ণ ইসলাম মানতে পারবেন? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না।
মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ঈমান একটু ভাবো না তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে আমার নবী জেলে তুমি যে কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কেউ ফাঁসিতে ঝোলে কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না আস্তে করে বলেন মারহাবা সম্মানিত হাজিরিন আলোচনা আমার এখানেই শেষ এখনই প্রধান বক্তা চলে আসবে লক্ষ্য করেন আল্লাহ নবীর কান্নার 2 নম্বর কারণ হলো আপনজনরা সব থেকে বেশি কষ্ট দিচ্ছেন নবী বলেন আমার পাথরের আঘাত আমার আসলে এই কষ্ট নয় সব থেকে বড় কষ্ট হলো আমার আপন চাচা কেমন করে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল আমার মা নাই আমার বাবা নাই আমার দাদা নাই 40টা বছর তাদের কাছে লালিত পালিত হয়েছি আমার ওই চাচাই বলেছিল আরবের জমিনে মক্কা নগরীতে আমার মোহাম্মদ আমার ভাতিজার মতো সত্যবাদী সন্তান আর একটিও নাই যখন আমার বয়স 40 বছর হলো কোরআনের মহাসত্যের বাণী যখন শুনায়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন আমার জাতির লোকের একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ে নাও আল্লাহ ছাড়া কারোর আইন মানা যাবে না তখন ওই চাচারাই আমার সব থেকে বেশি বিরোধিতা করল এখন যদি আমি আপনি সেই কালেমার দাওয়াত সেই কোরআনের দাওয়াত নবীর মতো করে দিই নবীর যে অবস্থা হয়েছিল আমাদেরও সেই অবস্থা হবে আর যদি আমাদের বানানো দাওয়াত দিই তাহলে কিছুই হবে না মিষ্টি খাবো সুন্নত আদায় করব গোলেমালে জীবন যাপন করে দুনিয়া থেকে বিদায় নেব মরার পরে কবরে আযাব পেতে হবে ঠিক কিনা আর দুনিয়াতে কিছুদিন হয়তো বা জেলে যেতে হতে পারে হয়তো কষ্ট করতে হতে পারে তবে যদি ঈমান নিয়ে মারা যায় কোরআনের পথে যদি জীবনটা বিলায়ে দিতে পারি আল্লাহ নবী বলেন মরতে দেরি হবে কবরে আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে দেরি হবে না আল্লাহ যেন কবুল করবেন আমিন কান্নার 3 নম্বর কারণ হলো নবী বলেন আমার সোনার সাহাবারা যখন আমার কালেমার দাওয়াত শুনে দলে দলে পরে পরে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো আমার এই আপনজনেরা তখন মক্কার প্রেসিডেন্ট তারা তাদের ধরে ধরে ফাঁসির কাস্টে ঢুলালো শহীদ করে দিল এই সমস্ত কথাগুলো কষ্টের কথা আমার বড় মনে পড়েছে আমার আল্লাহ আমাকে জিবরিল আমিনের মারফত সান্ত্বনা দিল বন্ধু তুমি কান্না করো না আমি আল্লাহ তোমাকে দান করলাম কাউসার কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি তুমি নিজ হাতে পান করাবা আর ওই সন্তান ওই সাহাবাদের যাদের জীবন কোরআনের জন্য চলে গেছে ওদেরকে ধরে ধরে জান্নাতের মেহমান বানায় দেবা আল্লাহ বললেন নবী বললেন আমার সেই সন্তান আমার তো 3টা সন্তান মারা গেছে অনেক উম্মাত আল্লাহ বললেন বন্ধু তোমার সন্তান দিয়েছি 3টা কিয়ামত পর্যন্ত দান করেছে অসংখ্য সন্তান আল্লাহ বললেন যে সন্তানগুলো কারা নবী আল্লাহকে প্রশ্ন করলেন নবী সন্তানগুলো কারা আল্লাহ তাআলা বললেন হে বন্ধু কিয়ামত পর্যন্ত যত উম্মাত আসবে সবগুলো তোমার রূহানি সন্তান এই সন্তানগুলোকে তুমি হাউজে কাউসারের পানি পান করায় জান্নাতের মেহমান বানায় দেবা আল্লাহ নবী বললেন ওগো আল্লাহ আমার এই উম্মত নামক সন্তানগুলো কি আমাকে আমার সন্তানের মতো ভালোবাসবে আল্লাহ বললেন বন্ধুরে তোমার নিজের সন্তানের মতোই শুধু নয় তারা এতটাই তোমাকে ভালোবাসবে তোমার জন্য তারা তার জীবনটাকে বিলায়ে দেবে আল্লাহ শেষে জানিয়ে দিলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার হে বন্ধু হে নবী আপনার চাচারা আপনাকে নির্বংশ বলছে লেসকাটা বলছে আপনার বংশ নাকি নির্বংশ হয়ে যাবে আপনার পক্ষে লাঠি ধরার মতো লোক নাকি থাকবে না আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদেরকে আমি নির্বংশ করেই ছাড়বো ও ভাই আমরা বাংলাদেশে যারা বসবাস করি প্রত্যেকের নামের শুরুতে আছে মোহাম্মদ ঠিক কিনা মোহাম্মদ আব্দুল হয় মোহাম্মদ আব্দুল করিম মোহাম্মদ আব্দুল জলিল কিন্তু আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা রাখার মতো মানুষ পৃথিবীতে একজন বিধর্মও নাই তাই আল্লাহ নবীর কোরআন সূরাতুল কাউসার আল্লাহ নবীর জীবনে প্রমাণ করে দেয় বাধা দিয়ে কখনো ইসলামের পক্ষের লোক কমানো যায় না বাধা দেবে যত বেড়ে যাবে সমুদ্রের
স্রোতের সামনে বাদ দিয়ে যেমন স্রোত ঠেকানো যায় না, স্রোত যদি একবার বাদ ভেঙে যায় গোষ্ঠী সহ ভাষায় মেরে ফেলবে। কথা বলেন ঠিক না? তাই কোরআনের মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলে জানা দিতে চাই, এ কোরআনের জন্য যদি প্রয়োজন হয় আমরা আমাদের স্ত্রীকে বিধবা করব, সন্তানকে এতিম করব, বদরার হুদের মতো, তাবুকের খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে বাংলার এই জমিনকে সিক্ত রক্ত দিয়ে আল্লাহর জমিনকে ভরিয়ে দিতে কে কে রাজি আছেন? দুটি হাত তুলে দেখান।